हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी चतुस्सनेर संगे पृथु महाराजेर मिलन। वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च जत्पाद पंकज पलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रन्थयन्ति सन्तः तद्दन्न रिक्तमतय जतय विरुध्य श्रुतगणास्तमरणं भज वासुदेवं नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरातिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथ श्रीमद्भागवतम चतुर्थ स्कंध द्वाविंशति अध्याय 44तम श्लोक। चतुस्सने संगे पृथु महाराजेर मिलन प्रसंगे आज के 797तम भागवत रसमाधुरी सेमिनार सबाई के सुस्वागतम एवं कृतज्ञता जानाई। सर्वप्रथम गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व श्लोकार्धम श्लोकोपादं वा नित्यं भागवतद्भवं पठस्स सम्मुखेनैव
যদিচ্ছসি পরাম গতিম। যদি পরাগতি লাভের ইচ্ছা থাকে তবে নিয়মিত একটি শ্লোক, ভাগবতের শ্লোক, নাহলে অর্ধ শ্লোক, নাহলে 1/4 শ্লোক নিজের মুখে তুমি ডেলি পাঠ করো। তো আজকের আলোচনা ৪৪তম শ্লোক থেকে। লাস্ট উপদেশ, লাস্ট শ্লোকে কিচ্ছ্র মহানিহ ভবার্ণব প্লবভেশম ষড়বর্গনক্রম অসুখেন তিতির্ষন্তি তত্যম হরে ভগবত ভজনীয়মঙ্ঘ্রি কিত্তরূপম ব্যসনমুত্তরম দুস্তনারার্ণম। কিচ্ছ্র মহানিহ ভবার্ণ ববম প্লবভেশম ষড়বর্গনক্র মসুখেন তিতির্ষন্তি তত্যম হরির ভগবত ভজনীয়মঙ্ঘ্রিং কিত্তরূপম ব্যসনমুত্তর দুস্তরার্ণম। অনুবাদ: অজ্ঞানের সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন, কারণ তা ভয়ঙ্কর নক্র মকর সংকুল। অভক্তেরা যদিও সেই সমুদ্র পার হওয়ার জন্য কঠোর কৃচ্ছ সাধন ও তপস্যা করে, তবুও আমি আপনাকে বলছি যে সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কেবল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মরূপী নৌকার আশ্রয় অবলম্বন করুন। এই সমুদ্র যদিও অত্যন্ত দুস্তর, তবুও তার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করে আপনি অনায়াসে সমস্ত বিপদ অতিক্রম করতে পারেন। কিচ্ছ্র মহানিয় ভবার নবমপ্লবেশম। কঠোর এই ভবসাগর বা দুঃখ সমুদ্র অতিক্রম করা অত্যন্ত কঠিন। শুধু কঠিন না, অত্যন্ত কঠিন। কিচ্ছ্র, যেটা ভগবদ গীতায়ও ভগবান বলেছেন, দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কিচ্ছ্র মহানিহ ভবার নবমপ্লবেশম। এই দুঃখ সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন, যার জন্য আমরা প্রতিদিন গুরুদেবের কাছে গিয়ে প্রার্থনা করি, সংসার দাবা দাবা নল, দাবা নল, দাবানল সদৃশ এই অগ্নিকুণ্ডের মধ্যে আমি ফেসে গেছি। ভবার নব মপ্লবেশম। ষড়বর্গ নক্র সুখেন তিতির্ষন্তি। ষড়বর্গ মানে 6টা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয়। আর 6ঠ ইন্দ্রিয় হচ্ছে মন। এই 6 ইন্দ্রিয় নক্র অসুখেন তিতির, এটা কুমিরের মতো।
এই 6 শত্রু বলা হয়েছে, ষড় রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার প্রথম হচ্ছে কাম। আর কামকেই ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বর্ণনা করেছেন সব থেকে বড় শত্রু, প্রধান শত্রু, চিরশত্রু, চির অতৃপ্ত। এই 6 শত্রুর সঙ্গে আমাকে বাস করতে হয়। 6 শত্রু ভগবত ভক্তির মাধ্যমে 6 শত্রুকে দমন বা নিয়ন্ত্রণ করতে হয়। তারপরে গুরু কৃপা লাভ হয়, গুরুদেবের আশীর্বাদ, তারপরে ভগবানকে লাভ হয়। এই ভগবানের যত অবতার, ভগবান কৃষ্ণের ক্ষেত্রে দেখুন, দেবকী মায়ের গর্ভ থেকে 6 রিপু তাদেরকে হত্যা করা হলো। তারপরে গুরু বলরামের প্রকাশ ঘটল, আর তারপরেই ভগবান কৃষ্ণ। সচিমার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। 6টি সন্তান হওয়ার সাথে সাথে মারা গেছে। তারপরে বিশ্বরূপ, তারপরে বিশ্বম্ভর। ষড়বর্গ নক্র, গ্রাস করে নেওয়ার মতো নক্র। নক্র একদম গিলে খায় নক্র। তিতির শান্তি অসুখেন তত্যং হরের ভগবত। এই 6 কুমিরের মধ্যে অবস্থান করে হরের ভগবত ভজনীয় আংঘ্রি। আংঘ্রি মতলব শ্রী পাদপদ্ম। কৃত রূপম ব্যসনম উত্তরম দুস্তরারণম। ব্যসনম উত্তরম, এই ষড় রিপুর আক্রমণ থেকে নিজেকে উদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্ম। তাই যদিও ধ্যানী যোগী পুরুষেরা তারা এই নক্ররূপ ষড়শত্রুর মাঝখানে সংসার থেকে নিজেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন রকম কৃচ্ছ্র সাধন করে, তপস্যা, যোগ, ধ্যান। আপনাকে কিছু করতে হবে না, কেবল ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করুন। মহাপ্রভু সেটাই বলেছেন। মহাপ্রভু সেটাই বললেন যে ভগবান কৃষ্ণ বলেছেন, মা মে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। আমার চরণে যে আশ্রয় গ্রহণ করে সে অনায়াসেই এই দুঃখ সমুদ্র পার হয়ে যেতে পারে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এটা হচ্ছে সনত কুমার মহারাজের শেষ উপদেশ। এখানে জড় সংসারকে অজ্ঞানের বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সমুদ্রের আরেকটি নাম বৈতরণী। বৈতরণী সমুদ্রে যা হচ্ছে কারণ সমুদ্র, সেখানে অসংখ্য ব্রহ্মাণ্ড খেলার বলের মতো ভাসছে। এই সমুদ্রের অপর পারে রয়েছে বৈকুণ্ঠ লোক, যার বর্ণনা করে ভগবদ গীতায় বলা হয়েছে পরস্তু মাস্তু ভাবন্য। এইভাবে জড়া প্রকৃতির অতীত এক নিত্য বিরাজমান চিন্ময় প্রকৃতি রয়েছে।
যদিও কারণ সমুদ্রের সমস্ত জড় ব্রহ্মাণ্ডগুলি বারবার লয় প্রাপ্ত হয়, কিন্তু চিন্ময় বৈকুণ্ঠ লোকে নিত্য বিরাজমান এবং সেগুলির কখনো ধ্বংস হয় না। মনুষ্য জীবন জীবকে অজ্ঞানের সমুদ্ররূপী জড় ব্রহ্মাণ্ড অতিক্রম করে চিদাকাশে প্রবেশ করার সুযোগ দেয়। এই সমুদ্র অতিক্রম করার যদি কোনো নানা রকম উপায় বা নৌকা রয়েছে, কিন্তু কুমারেরা পৃথু মহারাজকে ভগবানের শ্রীপাদ পদ্মে শরণ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বনে অনিচ্ছুক অভক্তরা অন্যান্য উপায়ে কর্ম, জ্ঞান, যোগ এই সমুদ্র অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু তার ফলে তাদের মহাক্লেশই কেবল লাভ হয়। বাস্তবিক পক্ষে তারা সেই ক্লেশ উপভোগে এত ব্যস্ত হয়ে পড়ে, তারা সেই সমুদ্র উত্তীর্ণ হতে কখনোই পারে না। অভক্তরা যে সেই সমুদ্র পার হতে পারবে তার নিশ্চয়তা নেই, আর যদি তারা পারও হয়, সেই জন্য তাদের কঠোর তপস্যা এবং কৃচ্ছ্র সাধন করতে হয়। পক্ষান্তরে যিনি ভগবানের শ্রী পাদপদ্মে শ্রদ্ধাপরায়ণ ও ভগবত ভক্তি পরায়ণ পন্থা অবলম্বন করেছেন, তিনি এক অত্যন্ত নিরাপদ নৌকায় চড়ে সেই সমুদ্র অতিক্রম করেছেন। তিনি যে অত্যন্ত অনায়াসে তার স্বচ্ছন্দে সেই সমুদ্র অতিক্রম করবেন তা নিশ্চিত। মহাপ্রভু বলেছেন, কেবল হরিনাম করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সিদ্ধি লাভ তোমার হবেই। এবং ভগবানও কথা দিলেন, মামেকম শরণং বজ অহম তাম সর্ব পাপেভ্য। সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করব, সবাই তোমাকে রক্ষা করব। পৃথু মহারাজকে তাই উপদেশ দেওয়া হয়েছে যে অনায়াসে সমস্ত বিপদ অতিক্রম করার নিমিত্ত ভগবানের শ্রী পাদপদ্মরূপী নৌকার আশ্রয় গ্রহণ করার জন্য। ব্রহ্মাণ্ডের সমস্ত বিপজ্জনক বস্তুগুলির তুলনা করা হয়েছে সমুদ্রের হাঙ্গরের সঙ্গে। কেউ যদি অত্যন্ত সুদক্ষ সাঁতারুও হয়, তবে হাঙ্গর যদি তাকে আক্রমণ করে, তাহলে তার বাঁচার আর কোনো সম্ভাবনা থাকে না। প্রায় দেখা যায় যে তথাকথিত বহু স্বামী ও যোগী ঘোষণা করে যে তারা সেই অজ্ঞানের সমুদ্র অতিক্রম করতে সক্ষম এবং অন্যদেরও তা অতিক্রম করতে সাহায্য করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে তারা কেবল তাদের ইন্দ্রিয়ের শিকার হয়। তাদের অনুগামীদের সেই অজ্ঞানের সমুদ্র অতিক্রম করার সাহায্য করার পরিবর্তে সেই সমস্ত স্বামী ও যোগীরা কামিনী কাঞ্চনরূপী মায়ার শিকার হয়। সেই সমুদ্রের হাঙ্গরেরা তাকে গ্রাস করে নেয়। সমুদ্র অতিক্রম করার চেষ্টা তো দূরের কথা, গ্রাস করে নেয়। বড় বড় মুনি ঋষি যোগী, আমরা সে গঙ্গাপুত্র ভীষ্ম নাটক দেখছিলাম, অম্বা কিভাবে ভীষ্মদেবের সঙ্গে বিতর্কে এই জিনিসগুলোকে কোট করেছে, উদাহরণ হিসাবে দিয়েছেন যে তুমি আমার হাত ধরে রথে তুলেছ, তোমাকেই আমি বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করো। ভীষ্মদেব বলছেন আমি ব্রহ্মচর্য ব্রত পালন করেছি। ভাই তুমি তাহলে আমার হাত ধরে তুললে কেন? পানি গ্রহণ বলে না, হাত ধরা মানে পানি গ্রহণ করেছে, আমার পানি গ্রহণ করলে কেন? তখন ভীষ্মদেব বলছেন, বড় ভাই ছোট বোনের হাত ধরতেই পারে, এতে কোনো অন্যায় নয়, বলে আমাকে বিয়ে করো প্লিজ। বলছে না, আমি ব্রহ্মচর্য। তখন অম্বা বলছে, ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আর ব্রহ্মচর্য। কত বড় বড় মুনি ঋষি যোগী
সেই কামিনী কাঞ্চনের পায়ে মাথা লুটিয়েছেন, তুমি তো ছাড়। তখন ভীষ্মদেব বলছেন, বড় বড় মুনি ঋষি যোগী কামিনীর চরে মাথা নত করেছেন, কিন্তু আমি তো এত বড় লোক নেই, আমি কেবল একজন সাধারণ মানুষ, কেবল নিজের ব্রততে স্থির থাকতে চাই। তো দেখা যায়, আমরা গত ক্লাসে দৃষ্টান্ত দিয়েছিলাম, বড় বড় মুনি ঋষি যোগী মাথা নত করলেও হরিদাস ঠাকুর সেই কামিনীকে জয় করতে পেরেছিলেন কেবল হরির আশ্রয়, হরি নামের আশ্রয়ের মাধ্যমে। তাই ভগবান গীতায় সমাধান দিয়েছেন, যখন প্রসঙ্গ এলো যে কাম হচ্ছে চিরশত্রু, চির অতৃপ্ত মহাশত্রু, তার উত্তরে আসছিল কেবলমাত্র জ্ঞান, ভগবত ভক্তির জ্ঞান, ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের জ্ঞান, সেই হাঙ্গর রূপী এই ইন্দ্রিয় থেকে নিজেকে সুরক্ষা রাখতে পারা যায়। मैत्रेय उवाच स एवं ब्रह्मपुत्रेण कुमारेणात्ममेधसा दर्शितात्मगति सम्यक् प्रशस्योवाच तं नृपः। स एवं ब्रह्मपुत्रेण कुमारेणात्ममेधसा दर्शितात्म गति ही सम्यक प्रशस्यवाच तं नृप। महर्षि मैत्रेय बोलें, ब्रह्मार पुत्र आत्मतत्ववेत्ता सनत कुमारेर द्वारा এইভাবে पूर्णरूपे पारमार्थिक ज्ञानेर आलोक प्राप्त हये पृथु महाराज निम्नलिखित शब्दे तार आराधना करेছিলেন। এবারে ফিডব্যাক বা বলে না মন্তব্য, এই ক্লাসের সঙ্গে কারো যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে, সেই কথা মন্ত্রমুনি বলছেন। स এবং ব্রহ্মপুত্রেণ কুমারেণাত্ম আত্মমেধসা, সেই ব্রহ্মার কুমার প্রথম পুত্র সেই সনত কুমার, যিনি ছিলেন আত্মতত্ত্ববেত্তা ব্রহ্মপুত্র আত্মমেধসা, দর্শিতাত্মগতি, আত্মদর্শন বা আত্মদর্শনের মার্গ প্রাপ্ত হয়ে সম্যক সৌবাচ, সম্যকরূপে কৃতার্থ হয়েছিলেন। উবাচ স্তং নৃপ, এবারে তিনি বলবেন, কি বলবেন? এই শ্লোকে আত্মমেধসা শব্দটি টিকায় শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে আত্মনি শব্দটির অর্থ হচ্ছে পরমাত্মনি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, ঈশ্বর পরম কৃষ্ণ ব্রহ্মসংহিতা। তাই যার মন পূর্ণ কৃষ্ণ চেতনায় কার্য করছে তাকে বলা হয় আত্মমেধা। এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গৃহমেধি, অর্থাৎ যার বুদ্ধি সর্বদা জড়জাগতিক কার্যকলাপের চিন্তায় মগ্ন। আত্মমেধা সর্বদা কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণের কার্যকলাপের কথা চিন্তা করেন। যেহেতু ব্রহ্মার পুত্র সনত কুমার পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিলেন, তাই তিনি পারমার্থিক উন্নতি সাধনের পন্থা প্রদর্শনে সক্ষম ছিলেন। আত্মগতি শব্দটি কর্মের এই পন্থার সূচক, যার দ্বারা মানুষ শ্রীকৃষ্ণকে জানতে পারে। যেহেতু তিনি আত্মতত্ত্ববেত্তা ছিলেন, তাই সঠিক মার্গ দর্শন করতে পেরেছিলেন। আত্মতত্ত্ববেত্তা। তো রাজা কি বলছেন?
कृतमेऽनुग्रह राजोवाच कृतमेऽनुग्रह पूर्वं हरिनार्तानुकम्पिना तमापादयितुं ब्रह्म भगवन् जोयमागतः। राजोवाच कृतमेऽनुग्रह पूर्वं हरिनार्तानुकम्पिना तमापादयितुं ब्रह्मन् भगवन् जोयमागतः। राजा बोलें, हे ब्राह्मण, हे सर्वशक्तिमान, पूर्वे भगवान श्री विष्णु आमार प्रति तार अहेतुकी कृपा प्रदर्शन करेছিলেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আপনারা আমার গৃহে আসবেন। তার সেই আশীর্বাদ পূর্ণ করার জন্য আপনারা সকলে এখানে এসেছেন। বলে না, ভগবানের কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় ভগবান মেলে, দুটো একই কথা। কিন্তু অনেক সময় অনেক লোক প্রশ্ন করেন, আমি কোন গুরুদেবের কাছে দীক্ষা নিতে পারি মহারাজ, আপনি বলে দেন। তা আমি অমুক মঠের শিষ্য, অমুক আশ্রমে দীক্ষা নিয়েছি, আমার কি করণীয় আপনি দিক নির্দেশনা দিন। এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমাদের মন্দিরে যারা আমাদের অগ্রজ সিনিয়র ব্রহ্মচারী গুরুজন যারা রয়েছেন বা গৃহস্থ, তারা বলেন আদি গুরু হচ্ছেন বলরাম নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর কাছে যাও, তোমাকে উনি বলে দেবেন। কখনো কখনো বলেন রাধারানীকে বলো, রাধারানী তোমার গুরুকরণ করবেন, গুরুকে পাঠাবেন। গুরুদেব হচ্ছেন রাধারানীর প্রেরিত দূত, নিত্যানন্দ অভিন্ন প্রকাশ। আমার গুরুদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে, নম আচার্য পাদ আচার্য পরম্পরা নিতাই কৃপা পদায়নি, যিনি নিত্যানন্দ কৃপা বিতরণ করছেন। নিতাই কৃপা প্রদায়, গৌর কথা ধাম, সবসময় গৌর কথায় মগ্ন। তাৎপর্য, পৃথু মহারাজ মহান অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। তখন ভগবান বিষ্ণু সেই মহাযজ্ঞস্থলে প্রকট হয়েছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অচিরেই কুমারেরা এসে রাজাকে উপদেশ দান করবেন। ভগবান বলেছিলেন, আপনাদের আসার আগমনের বার্তা ভগবান দিয়েছিলেন, আর সেই জন্যই আপনারা ভগবানের বাক্যকে সত্য করার জন্য আপনারা এসেছেন, আমাকে কৃপা করতে। ভগবানই আপনাদেরকে পাঠিয়েছেন দূত হিসাবে। তাই পৃথু মহারাজ ভগবানের সেই অহেতুকী কৃপার কথা স্মরণ করেছিলেন এবং ভগবানের ভবিষ্যৎবাণী সার্থক করে কুমারেরা যখন এসেছিলেন তখন তিনি তাদের স্বাগত জানিয়েছিলেন। আপনাদের আগমন বার্তা ভগবানই ঠিক করেছেন, এই ভগবানের অহেতুকী কৃপা। আপনারা ভগবানের নিজজন, ভগবানের প্রেরিত দূত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে। সাক্ষাৎ হরি, গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরি। আবার কেউ মনে করেন না যেন গুরুদেবই হরি, আর কাউকে পূজা করার দরকার নেই, গুরু পূজা করলে তাহলে হরি পূজা না। সাক্ষাৎ অভিন্ন হরি বিগ্রহ
किन्तु प्रभोर्ज प्रिय अवत, किन्तु तिनी हरिर दास, हरिर अत्यंत प्रिय व्यक्ति। हरिनार्ता अनुकंपिना। आपनारा हरिर सेवक, हरिर कृपा वितरण करार जन्य, हरिर वाक्य के सार्थक करार जन्य एसेछेन। जेरकम आमार गुरुदेव प्राय बोलेन, महाप्रभु चले जाओयार परे महाप्रभुर बाणी के प्रचार करबे, ताई महाप्रभुई निजे निर्धारण करे गेছেন चैतन्य मंगल का महाकाव्ये। यदि पापी देश छाड़ी दूर देशे जाय, यदि पापी देश छाड़ी दूर देशे जाय, मोर सेनापति भक्त जाहिबे तथाय। आमार एक सेनापति भक्त आसबे 500 बछर परे, से आमार এই বার্তাকে বহন করে নিয়ে যাবে বিদেশে। सेनापति भक्त হচ্ছে প্রভুপাদ। महाप्रभु प्लान करे प्रभुपादকে পাঠিয়েছেন। আর অহভাগ্য এই সময় আমাদের জন্ম হয়েছে, প্রভুপাদের সেই প্রতিষ্ঠিত আশ্রমে আশ্রয় নিতে পেরেছি। ভবিষ্যৎবাণী, ভগবান যখন ভবিষ্যৎবাণী করেন তখন তার কোনো ভক্তদের মাধ্যমে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেন। তেমনি ভগবান চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন যে তার নাম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিটি গ্রামে নগরে প্রচারিত হবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর श्रील भक्तिविनोद ठाकुर और श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर সেই महान भविष्यवाणी पूर्ण करार बासना करेছিলেন। আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি মাত্র। তার ভক্তদের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। हे কন্তেয়, দীপ্ত কণ্ঠে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান নিজেই সেই কথা ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি অর্জুনের মাধ্যমে সেই ঘোষণাটি করতে চেয়েছিলেন এবং এইভাবে তিনি দ্বিগুণভাবে আশ্বাস দিয়েছিলেন যে তার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হবে না। ভগবান কখনো নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন? যেরকম তিনি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা করলেন, কিন্তু তিনি অস্ত্র ধারণ করেছেন। যখন দুর্যোধন তার কূটনৈতিক ভঙ্গিতে ভীষ্মদেবকে ক্রোধান্বিত করলেন, রাগিয়ে তুললেন, খেপিয়ে তুললেন। আজকে 5 দিন হয়ে গেল আপনি ঠিক মতো পাণ্ডবদের সঙ্গে লড়াই করছেন না, পাণ্ডবদের প্রতি স্নেহ প্রদর্শন করছেন। এরকমটা হওয়া তো উচিত নয় একজন যোদ্ধার পক্ষে। ক্ষত্রিয়ের আদর্শ নীতি আপনি উল্লঙ্ঘন করছেন। আপনার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধভূমি একদিনের যুদ্ধে সমাপ্ত হয়ে যায়, একথা সত্য। কিন্তু আপনি পাণ্ডবদের কিছুই করতে পারছেন না। এর কারণ হচ্ছে একটাই, পাণ্ডবদের প্রতি স্নেহ বশত। তাই সাইটে একটা জুড়ে দিলেন ভগবানের ইচ্ছায়, যদি না পারি
তবে কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করাবো, কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। আইদার অর, নাইদার নর, আমরা স্কুলে পড়েছি না, হয় এটা না হলে ওটা। একটা প্রতিজ্ঞা করলে সেখানে বড় বিপদ হয়ে যেত। কালকে আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে উপহার দেবো, এই কথা বলে গিয়ে পোজ দিয়ে দিলে সমস্যা ছিল। কিন্তু পাশে একটা অল্টারনেটিভ, নয়তো বা এটা হবে, রেখে দিলেন, কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করাবো। আর এত বীর বিক্রমে যুদ্ধ করছেন, ভীষ্মদেব অর্জুনকে বাঁচাবার কোনো উপায় ভগবান দেখছেন না, একটা বাণ মারছেন না। শ্রাবণের জলধারা, বর্ষার যে জলধারা, ওই রকম বাড়ি বর্ষণের মতো তীর বর্ষণ করছেন, তীর বর্ষণ। তো ভগবান নিজের বক্ষ বিস্তার করে, ছাতি বিস্তার করে ভীষ্মদেব থেকে চলে আসা সমস্ত তীর তীরগুলোকে তিনি বুকে গ্রহণ করে, বুক পেতে গ্রহণ করছেন। এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন আর পেরে উঠছেন না, রথ থেকে লাফ দিয়ে রথের চাকা তুলে নিয়েছেন। আজকে ভীষ্মদেবকে শেষ করে ফেলব। আর রথের মালিক সেও রথ থেকে লাফ দিয়ে ভগবানের পা জড়িয়ে ধরেছেন, ভীষ্মদেবকে মারো না, মারো না, শেষ হয়ে যাবে আজকে। আর ভীষ্মদেব তীর ধনুক ছেড়ে দিয়ে হাসি মুখে বলছেন, সুস্বাগতম ঋষিকেশ। অনেক বড় প্রতিজ্ঞা করেছিলে, প্রতিজ্ঞা ভঙ্গ করালাম। ভগবান বলেন, হ্যাঁ, আপনি প্রতিজ্ঞা করেছেন যে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে দুর্যোধনকে উপহার দেব, না হলে কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো, না হলে আমি এক বাপের ছেলে নই, আমি শান্তনু নন্দন নই। ভীষ্মদেব, আপনি তো জানেন আমাকে কেউ বলে নন্দের নন্দন, কেউ বলে বসুদেব নন্দন। আমার তো বাবার নির্ধারণ নেই কে যে বাবা। আমার মানে বাংলায় বলে না, আমার বাপের ঠিক নেই, কিন্তু তোমার কথা ঠিক থাক, তুমি এক বাপের ছেলে। তাই ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞাকে ছেড়ে দিয়েছিলেন। এই শিক্ষা আমরা পাই। তাই এখানে বলা হচ্ছে, ভগবান নিজে তিনি এই ঘোষণা না করে অর্জুনকে দিয়ে বলেছেন, দীপ্তকণ্ঠে তুমি ঘোষণা করো, আমার ভক্তের পতন হয় না। তো ভক্ত যদি তিনি প্রতিজ্ঞা করেন, ভগবান সেটা রক্ষা করবেন। ভগবান নিজে প্রতিজ্ঞা করলে সেটা না রক্ষা হতে পারে, কেননা ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাকে তিনি উল্লঙ্ঘন করেছেন। এই সঙ্গে আরেকটা কাহিনী দেখা যায়। সেই শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের জগন্নাথ লীলায় তলিছা মহাপাত্র তিনি মন্দিরে পূজা করতেন।
হঠাৎ শুনেছেন যে রাজা আসছেন, তো রাজা এলে তো সঙ্গে সঙ্গে রাজা ভগবানকে দর্শন করে, প্রণাম করেন। সঙ্গে সঙ্গে রাজা ভগবানের কিছু মহাপ্রসাদ প্রার্থনা করে, বিশেষ করে সাধারণত মালা প্রসাদ। কিন্তু ভগবানের গলায় তো মালা নেই, কি হবে? তো নিজের গলায় একটা মালা ছিল, জগন্নাথের গলায় পরিয়ে দিয়েছে, নিজের গলা থেকে বের করে জগন্নাথকে পরিয়ে। আর রাজা যখন এসছেন, ভগবানকে পূজা করেছেন, আরতি করেছেন, প্রণাম করেছেন, স্তব স্তুতি করেছেন, তারপরে জগন্নাথের গলা থেকে ওই মালাটা খুলে রাজাকে পরিয়ে দিয়েছে। রাজা পরে যাচ্ছেন, তখন রাজা খুব খুশি। জগন্নাথের গলায় মল্লিকা সুগন্ধি পুষ্পের মালা ছিল, আর খুব সুন্দর করে আঘ্রাণ, এবং জগন্নাথের শরীরের দিব্য গন্ধ অনুলেপিত হয়েছে মালাতে, যেন দিব্য গন্ধ অনুলেপিতম। হঠাৎ দেখছেন মালার ভিতরে একটা কালো চুলটা হতে হতে ভগবানের কৃপায় তার ভিতরে একটা সন্দেহ বাসা বাঁধে, চুলটা কোত্থেকে এলো? চুল জগন্নাথের মাথায় তো চুল নেই, তাহলে মনে হচ্ছে এই মালাটা পূজারীর গলায় ছিল, সেটাই পরিয়েছে। এই চিন্তা করতে 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 রাজা আবার ফিরে এলেন মন্দিরে। সে তলিচা মহাপাত্রকে জিজ্ঞাসা করছেন, মহাপাত্রে, এই মালার ভিতরে আমি একটা চুল তো অপবিত্র, এই চুল কোথা থেকে এলো? জগন্নাথের মাথায় কি চুল হয়েছে নাকি? আর ভগবানের কি ইচ্ছা, তার মুখ দিয়ে এই কথাই বেরিয়ে যায়, হ্যাঁ জগন্নাথের মাথায় চুল হয়েছে, আপনি জানেন না? রাজা আরো রেগে গেলেন। একে তো মিথ্যা কথা, একে তো নিজের গলার মালা ভগবানকে পরিয়েছে, তারপরে এটাকে ঢাকা দেওয়ার জন্য আবার মিথ্যা কথা। বলছে আমাকে দেখাতে হবে মাথায় চুল আছে কিনা। আর সেই তলিচা মহাপাত্র তো ভয়ে কাঁদছেন, মুখ থেকে তো বেরিয়ে গেছে, বলে আমাকে দেখাও ভগবানের মাথায় চুল আছে। সে আকুল ভাবে ভগবানকে প্রার্থনা করছেন, ভগবান তোমার পূজারী, তার মুখ দিয়ে তোমার সামনে এই ধরনের একটা কথা বেরিয়ে গেল। আর ক্ষত্রিয় রাজা সে ব্রাহ্মণকে দণ্ড দেবে, বলছে আমি যদি ভগবানের মাথায় চুল দেখতে না পাই তাহলে তোমার মৃত্যুদণ্ড। ক্ষত্রিয়ের হাতে ব্রাহ্মণের মৃত্যুদণ্ড, এ আমি সহ্য করতে পারবো না। তুমি যদি ভগবান কিছু যদি না করো তাহলে আমি আত্মহত্যা করব। তখন ভগবান ইঙ্গিত দিচ্ছে, আরে না, আমার মাথায় চুল আছে। জানো না, আমার মা যশোদা আমি যখন গোচারণে যেতাম কত সুন্দরভাবে আমার চুলের শৃঙ্গার করত, কত সুন্দর। আর আমার মাথায় যদি চুল না থাকে, তোমরা আমার পুত্র না, তোমাদের মাথায় চুল এলো কোত্থেকে? রাজাকে খুব গর্ব হচ্ছে, আপনি দেখুন, ভগবান তাকে বলে দিয়েছেন যে আপনি দেখুন ভগবানের মাথায় চুল আছে। আর দেখছে সত্যি বড় বড় চুল, জগন্নাথের মাথা একদম বেয়ে একদম সে পদ্মাসন ছাড়িয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। মহিলাদের চুল অনেক লম্বা থাকে না, অনেক অনেক বড় চুল। রাজা আরো একটু ভীষণ রেগে গেলেন, বলে আরে
তুমি ফলস চুল লাগিয়েছো, যে তুমি বলছে না কোনো ফলস চুল না, আপনি দেখুন এটা অরিজিনাল চুল, আর সুন্দর চাঁচর কেশ এবং সুগন্ধ, চুলের সুগন্ধ ছড়াচ্ছে। রাজা বিশ্বাস না করতে পেরে চুল ধরে একটু টান দিয়েছে, যেই টান দিয়েছে তখন এখান থেকে রক্তক্ষরণ হওয়া শুরু করছে। আর সেই রক্ত দেখে রাজা নিজেকে এত অপরাধবোধ মনে করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন ভগবান স্বপ্ন দিলেন রাজাকে, এ তোমার দোষ না, ব্রাহ্মণের দোষ না, ব্রাহ্মণের বাক্যকে সিদ্ধ করার জন্য আমি এই লীলা প্রদর্শন করলাম। আমার মাথায় চুল নেই তো। এখানে বলছেন ভক্তের মুখে কথা আমি রক্ষা করি। ভগবান নিজেই সেই ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি অর্জুনের মাধ্যমে সেই ঘোষণাটি করতে চেয়েছিলেন। এইভাবে তিনি দ্বিগুণভাবে আশ্বাস দিয়েছেন যে তার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হবে না। ভগবান নিজে প্রতিজ্ঞা করেন এবং তার অন্তরঙ্গ ভক্ত করেন। ভগবান যদিও দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি কৃপাপরায়ণ, তবু মানুষেরা সাধারণত তার সেবা করতে চায় না। তাই সম্পর্কটি অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো। পিতা পুত্রকে ভুলে গেলেও অথবা অবহেলা করলেও পিতা সর্বদাই পুত্রের কল্যাণের উৎসুক থাকেন। অনুকম্পিনা শব্দটি তাৎপর্যপূর্ণ জীবের প্রতি এতই কৃপাপরায়ণ যে অধপতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং চলে আসেন এখানে। যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ। এইভাবে অনুকম্পার বশবর্তী হয়ে ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন। অধপতিত জীবদের প্রতি কৃপা প্রদর্শন করায় ভগবান শ্রীকৃষ্ণ এই লোকে আবির্ভূত হয়েছিলেন। অসুরেরা যখন অসহায় পশুদের হত্যা করেছিল, তখন সেই পশুদের প্রতি কৃপা পরবশ হয়ে বুদ্ধদেব এসেছিলেন। প্রহ্লাদ মহারাজের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ ভগবান এই জড়জগতের অধপতিত জীবদের প্রতি এতই কৃপাপরায়ণ যে তাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং আসেন অথবা তার ভক্ত সেবকদের প্রেরণ করেন। তাই সমগ্র মানব সমাজের মঙ্গল সাধনের জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা উপদেশ দিয়েছিলেন। সেই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য ও কৃষ্ণ ভাবনায়িত আন্দোলন সম্বন্ধে গভীরভাবে বিচার করা এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তদের দেওয়া ভগবদ্গীতা নির্ভেজাল উপদেশের পূর্ণ সদ্ব্যবহার করা। তো আজকে এই পর্যন্ত কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন নেওয়ার আগে গীতাদান প্রবীণ দাস মেদিনীপুর থেকে একটি গীতা, রীতা দেব আসাম থেকে একটি গীতা, রাধা জীবন কৃষ্ণ দাস 43টি গীতা ওমান থেকে, সন্দিতা দাস একটি গীতা, অনিল পতি গোবিন্দ দাস 10টি গীতা, দেবব্রত পাল 18টি গীতা, সুতপা সাংকি 4টি গীতা, তাপসী নস্কর, রিপন সরকার 9টি গীতা। আমাদের হুগলি থেকে কমল সামন্ত প্রভুর পক্ষ থেকে যে গীতাদান এসছে,
রোশন নাথ দুটি গীতা, তুষার নাম দুটি গীতা, যুধিষ্ঠির প্রামাণিক, রাজশ্রী প্রামাণিক, পলিরানী সামন্ত, অরণ্য সামন্ত, দুলাল দাস, টুনুবালা দাস, বিষ্ণুপ্রিয়া পড়ে, মালতী পড়ে, রথিন পড়ে, বজেন্দ্রনাথ পড়ে একটি করে গীতা, ঋষভ কোলে, ইশিকা মাঝি দুটো করে গীতা, প্রমীর মাঝি তিনটি গীতা, রোহন মাইতি একটি, শ্যামল দলই, শুভেন্দু সামন্ত, সন্ধ্যা সামন্ত দুটি করে গীতা, দীনবন্ধু নায়ক 11টি গীতা, বিজেন্দ্র ভৌতিক 6টি গীতা, বেলা পাত্র, তরণী পাত্র একটা করে গীতা, তপন পাত্র, মমতা পাত্র দুটো করে গীতা, সন্তু পাত্র, সুকান্ত পাত্র দুটো করে গীতা, দিশা পাত্র, তাপস পাল একটি করে গীতা, সৌমেন ঘোষ 4টি, শম্পা সামন্ত, চাইনা বেরা, সোমনাথ দাস, মেঘান দাস, তৃপ্ত দাস, সর্বাণী দাস, বিশ্বজিৎ শাসমল, রুমা শাসমল, রুবি শাসমল, রিঙ্কু শাসমল, অজিত শাসমল, কৃষ্ণচন্দ্র শাসমল একটি করে গীতা, কেজি মোহন রাও দুটি গীতা, কে হিমা ভেঙ্কট একটি গীতা, তুহিন শাসমল একটি গীতা, সাহেব মাইতি 4টি গীতা। প্রিয়াংশু ঘোষ, সিদ্ধিকা ঘোষ, পরিতোষ সরকার, চঞ্চল রায় 3টি করে গীতা। তো যারা যারা আজকের এই গীতা দানের লিস্টে যাদের নাম ঘোষণা করলাম, আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায়, সুখময় জীবন কামনায়, শান্তিময় এবং ভক্তিময় জীবন কামনায় ভগবান রামচন্দ্রের কাছে তার চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি, এই গীতা আমরা এই অযোধ্যা ধামে রয়েছি সবার হাতে বিতরণ করছি, বিশেষ করে পুণ্যার্থী সাধু মহাত্মাদের হাতে আপনাদের হয়ে তুলে দিচ্ছি। সেই সঙ্গে একটা নিবেদনও রাখি, এখনও যারা গীতা দান করেননি, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবারে যত হিন্দু ব্যক্তি আছে সকলকে এই সেবায় অংশগ্রহণ করান। জীবনের একবার সুযোগ, রাম মন্দির উদ্ঘাটন এটা ইতিহাস হয়ে থেকে যাবে, স্মৃতি হয়ে থেকে যাবে, সাক্ষী হয়ে থেকে যাবে। পরিবার ভিত্তিক নয়, পরিবারের প্রত্যেক সদস্য, বাবা মা দাদু নাতি হয়তো একদিন গর্ব করে বলবে আমার দাদু ভাই আমার নামে একটা গীতা দান করেছিল সেই রাম মন্দির উদ্বোধনে। তাই সবাই যে যেখানে আছেন তাতে অংশগ্রহণ করুক। আমার গুরুদেব বলেন যে ভগবান রামচন্দ্রের সময় হনুমান বড় বড় পাথর নিয়ে এসেছিল, সমুদ্রের উপরে সেতু বানিয়েছিল, রাম সেতু, এখনো শোনা যায় রাম সেতু। আমরা গীতা নিয়ে যাব, ধর্ম সেতু বানাবো। তো প্রত্যেকের সহযোগিতা চাই, প্রত্যেককে সুযোগ দিতে চাই। আমরা আগামী 25 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি এখানে রয়েছে, গীতা গ্রন্থ বিতরণ করছি। আপনারা অনলাইনে পাঠাতে পারেন, যার যেরকম সামর্থ্য, 100টা 20টা 5টা 1টা প্রত্যেকের নামে আপনি গীতাদান করতে পারেন। যে যেখানে আছেন সেখান থেকেই এই রাম মন্দির উদ্বোধন কার্যে আপনিও যোগ দিতে পারেন। কয়েকটা প্রশ্ন নেব আজকে, বেশ কয়েকটা প্রশ্ন আছে। সৌদীপ পাল বর্ধমান থেকে, মহারাজ খুব চিন্তার মধ্যে রয়েছি, কিভাবে মাতা পিতাকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত করে তোলা যায় এবং শিল প্রভুপাদের পবিত্র চরণে কিভাবে আনা যায়, এই নিয়ে গভীর চিন্তিত রয়েছি। বলছিলাম যে পিতামাতাকে কিভাবে শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত করে তুলব,
কিভাবে কেমন কেবল ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে বলবো, দয়া করে বলবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে অনুরোধ করব, পিতামাতাকে অনুরোধ করতে পারেন, জোর করতে পারবেন না, জোর করা উচিত নয়। তারা আমাদের গুরুজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। তিনারা ভক্ত হোক বা না হোক, তাদের প্রতি পিতামাতার মতো সম্মান সবসময় যেন থাকে। এই সুন্দর ব্যবহার থেকে ধীরে ধীরে ওনারা এই পথে আসতে পারেন। এটা একটা টিপস। এবং শিষ্টাচার এবং সেই সঙ্গে আমাদের কর্তব্য। পলি ঘোষাল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিত্যকর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয়। নিত্যকর্মগুলো কি কি? নিত্যকর্ম মানে আমার কর্তব্য, নীতি একটা, আরেকটা নিত্য কর্তব্য মানে ভগবানের সেবা। ভগবান এবং ভক্তদের সেবা থেকে নিজেকে কখনো দূরে রাখা উচিত নয়। পরবর্তী প্রশ্ন, অভি মল্লিক, যশোর, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যশোর থেকে অভি মল্লিক, আমার প্রশ্ন হলো, ব্যক্ত করি ভাগবতে কহে বারবার কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। শ্লোকার্থ শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে এই কলিযুগের সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করে। শ্লোকটি ব্যাখ্যা করে বলে, ব্যাখ্যা কিছু নেই তো। নাম সংকীর্তন মানে নাম সংকীর্তন, হরিনাম করবেন, কীর্তন করবেন, জপ করবেন, নৃত্য করবেন, এটাই ব্যাখ্যা। আর নতুন কোনো এর ব্যাখ্যা করার প্রয়োজন তো, সরলভাবে বলা হয়েছে। আকাশ দত্ত, নদিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে জড় বাসনা থেকে কিভাবে মুক্ত হতে পারবো? বুঝতে পারছি, জড় বাসনা মুক্ত হতে হবে না। জড় বাসনাগুলো শুধু ডাইভার্ট করে ভগবত বাসনায় লাগিয়ে দিতে হবে। ঘর বাড়ি, টাকা পয়সা, চাকরি সব কিছু ভগবানকে যুক্ত করে করুন। কিছু কিছু छोड़ना नहीं, जोड़ना है, ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে। ভাত ডাল খেতাম, সেটা ভগবানকে নিবেদন করে খাবো। ঘর আমার জন্য, সেটা হয়ে যাবে মন্দির, কৃষ্ণের ঘর। জিনিসটা একই। জল খাবেন, ভগবানকে নিবেদন করে। সুমন চন্দ্র ব্যাপারী, ঢাকা, বাংলাদেশ। তর্জনী, আচ্ছা, প্রশ্ন হচ্ছে, জপমালায় জপ করার সময় তর্জনী আঙ্গুল জপের থলির বাইরে রাখা হয় কেন? এই আঙ্গুলটা হচ্ছে অপবিত্র আঙ্গুল, পরের অনিষ্টের জন্য কাজে লাগে। তোমাকে দেখে নেব, হ্যাঁ, তোমাকে ছাড়বো না, কিন্তু হ্যাঁ, সব জায়গায় তর্জনী দিয়ে তর্জন গর্জন করা হয়। এটা ভগবানের সেবা লাগে না। ভগবান সেবা তো দূরের কথা, আয়ুর্বেদিক ডাক্তাররা বলে এটা এটা কি বলা যায়, ঔষধেও কাজে, ঔষধেও স্পর্শ করা যাবে না, অপবিত্র হয়ে যাবে। কেন অপবিত্র সেটা তো বলা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন ঐশ্বর্য ঘোষ। প্রভু প্রকৃতি পুরুষ বিবেক যোগে আপনি বলেছেন যে গীতা কথা বা কৃষ্ণ ভক্তির কথা মানুষজনকে না শোনানো মানে হিংসার আচরণ করা হয়। কিন্তু প্রভু, আমার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না, এইসব শুনতে চায় না, আমি কি করি ফ্যামিলিদের শোনাবো?
একটা বাংলায় কথা আছে, গেঁয়ো যোগী ভিক পায় না, ঘরের ডাক্তারের ওষুধ কাজে লাগে না। তাই ফ্যামিলিকে জোর করে শোনানোর দরকার নেই, ফ্যামিলিকে অনুরোধ করতে পারেন এবং ফ্যামিলির সঙ্গে ভালো ব্যবহার করে চলবেন। একই কথা আমি বারবার বলছি। লাস্ট প্রশ্ন অনুপম সাতড়া মেদিনীপুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমার পরিবারের বা কুলের কেউ মারা গেলে যারা হরিনাম জপ করে, তুলসী সেবা করে, কৃষ্ণ মন্দিরে, তারা কি অশুচি পালন করবে? আমাদের আর অশুচি কি, আমরা তো এটাই পালন করছি, সারা জীবন হবিষান্ন খাচ্ছি, হ্যাঁ, মালা জপ করছি, স্নান করছি, এইগুলোই করবেন। আর বাড়ির পরিবারের একটা নিয়ম আছে, সেটাই মেনে চলবেন। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। জয় শ্রীরাম। আজকের এই অযোধ্যা ধাম থেকে সবার জন্য থাকলো শুভরাত্রি। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, রামের সেবায় নিজেকে যুক্ত করবেন। জয় শ্রীরাম।